গো কৃপা সিদ্ধ গোপী, তা বৃন্দাবনে যাচ্ছ কেন? আমার কৃপা সিন্ধু গোপীর জন্য আমাকে সেখানে যেতেই হবে। হ্যাঁ গো কৃপা সিদ্ধ যোগিনী, তোমার একটা কথা বলি। এই যে যার হেথায় তিনি আছেন, তার সেথায়ও তিনি আছেন। যার হেথায় নাই, তার সেথায়ও নাই, কোনো কানে নাই। আমাকে আপনি আশীর্বাদ করবেন না ঠাকুর? তুমি তো এর কৃপা সিদ্ধ গোপী হইয়াছ তুমি, হইয়াছ। সে আমার বহু জন্মের পুণ্যের ফল ঠাকুর, যে আপনি আমাকে কৃপাসিদ্ধ গোপী বলেন। হ্যাঁ গো মেয়ে, ওই বৃন্দাবন এখান থেকে অনেকটা পথ। ওই গোপী বল্লভরে দেখবার জন্য দূর 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 থেকে দর্শনার্থীরা আসে তারে দেখতে। অনেকে ভিড় দেখে দেখতে পায় না, মন্দিরের চূড়াটা দেখে ফিরে যায়। আমি আমি ঠাকুর দর্শন করে আর আমার মানতের পুজো না দিয়ে ফিরবো না ঠাকুর। তাই যাবার আগে আপনার শ্রীচরণে প্রণাম করে আপনার আশীর্বাদ নিতে এসেছি। রসু 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 রসু, ওই ওই ওইখানে মা যশোদা দুলালের ফটোটা আছে, নিয়ে এসো এর কাছে, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, এসো, নিয়ে এসো। দাও দেখি, দাও। রেখে এসো, যাও। কই গো, যাও রেখে এসো, যাও রেখে এসো, যাও যাও। এবার আমি আসি ঠাকুর। যাবে যখন যাও। মায়ের ঘর থেকে মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার মনোবাসনা যেন পূর্ণ হয় ঠাকুর।
সাহায্য করবেন? একজন অসহায় রুগ্ন মানুষের জন্য আমরা কিছু সাহায্য চাইতে এসেছি। তার ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে, সে নিজেও রোগে ভুগছে। আপনারা যদি কিছু আর্থিক সাহায্য করেন তাহলে তার খুব উপকার হবে। দেখুন না একটু। তাহলে সব মিলিয়ে 30 টাকা হলো। শরৎ, প্রথমে আমার সহপাঠী ত্রৈলোক্যর বাড়িতে যাবে, আর তারপর তোমার পরিচিত সেই মানুষটার বাড়ি, যার জন্য আজকের আমাদের এই সংগ্রহ। চলো সবে। हे गुरु ब्रह्मा पालक पिता, कृपा करो धरा धामे तुमी जे त्राता। हे गुरु ब्रह्मा पालक पिता, कृपा करो धरा धामे तुमी जे त्राता। তুমি বিনা কে মোছাবে নয়নের জল, সৃষ্টিকর্তা তুমি ওগো বিধাতা, হে বিধাতা। হে গুরু ব্রহ্মা পালক পিতা। ঠাকুরের কোট আমার গায়ে? রাতে খুব শীত করছিল, কিন্তু ক্লান্তিতে চোখ খুলতে পারছিলাম না। একটা সময় ফিল করলাম আর শীত করছে না, আরাম লাগছে। তার মানে ঠাকুর আমাকে ওই অবস্থায় দেখে নিজে উঠে গিয়ে আমাকে এটা গায়ে চাপা দিয়েছেন। হ্যাঁ, ঠাকুরই আমাকে এটা চাপা দিয়েছেন, কারণ শেষ রাতে আমার ডিউটি ছিল। সে সময় এই ঘরে আর কেউ আসবে না। ওই তো মশারি খুলে নিচে পড়ে আছে। তার মানে ঠাকুর জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু
জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। কি বলছো কি তুমি খুড়ি? হে আমি কি শুনছি? যা বলেছি তাই শুনেছিস। আমাদের বাধা দিতে আসিস নি লক্ষ্মী। কি বলছো তুমি গোলাপ দিদি? মাকে ওনার জেদ থেকে নড়ানো যাচ্ছে না, নড়েন। তুমি মাকে আটকাও। না না, আমি আটকাতে পারবো না গোলাপ দিদি, আমি পারবো না। হায় ভগবান, এমন কি কেউ নেই যে মাকে আটকাতে পারে? আমি এক্ষুনি গিয়ে মায়ের পায়ে ধরছি। খুড়ি খুড়োর ঘরে গেছেন তেনার কাছ থেকে অনুমতি নিতে। তারকেশ্বর যাবে রামনীলুর খুড়ি। হ্যাঁ, এর জন্য মানত করতে হতে দেব ঠাকুর, আপনি না করবেন নি। তা সেখানে গিয়ে কিছু কি হবে? কেন হবে নি ঠাকুর? একবার নিজের জন্য আমি মা সিংহ বাহিনীরে জাগিয়ে তুলেছিলাম, আর আপনার জন্য আমি বাবা তারকনাথকে জাগিয়ে তুলতে পারবো নি? নিশ্চয়ই পারবো। ও রামনীলু খুড়ি, রামনীলু খুড়ি, সেবার তো তোমার শরীর খারাপ করেছিল, তাই তুমি হতে দিয়ে মারে জাগিয়ে তুলেছে। তা এবারে তো এর রোগ করেছে, তা এর জন্য তুমি হতে দিলে তিনি কি সাড়া দেবে? কেন দেবেনি ঠাকুর? আপনার রোগ সে আমার রোগ, সারা তো তেলারে দিতেই হবে। ও তা পথ তো অনেকখানি। হ্যাঁ ঠাকুর, আমি পথপতিরে মাথায় করে নিয়ে যাচ্ছি, কোনো পথই আমার কাছে দূরের পথ বলে মনে হবে না। আপনি কেবল অনুমতি দেন। তা একলাটি যাবে? হ্যাঁ, মানত আমার, হতে আমার, আমি একলাটি যাব ঠাকুর। দেখো দেখি, দেখো দেখি। মাস্টার মশাই সেখানে গিয়ে আপনার নামে পুজো দিয়ে বাবা তারকনাথের ধাগা আপনার হাতে বেঁধে দিয়েছেন। তারপর বলতে নেই আপনার শরীরটা একটু হলেও ভালো হচ্ছে। আমার বিশ্বাস হয়েছে ঠাকুর, আমি যদি ধানে গিয়ে হতে দিয়ে পড়ি, আপনার শরীরটা সুস্থ হয়ে যাবে, বাবা আমার দয়া করবে। তিন দিন 3 রাত নিরম্বু উপস্থে আমি বাবার থানে হতে দিয়ে পড়ে থাকবো, যতক্ষণ না বাবা আমার এই স্বপ্ন দেখিয়ে তিনি আদেশ করছেন, ততক্ষণ আমি হতে দিয়ে থাকবো। সে যতদিন সময় লাগুক না কেন, বাবার দোষ ছেড়ে আমি কোথাও যাবনি ঠাকুর, কোথাও যাবনি। তা তোমার কি বিশ্বাস তোমার ডাকে এসে সাড়া দেবে? কেন দেবেনি? সতী বেহুলার ডাকে তিনি সাড়া দিয়েছেন, মা সাবিত্রীর ডাকে তিনি সাড়া দিয়েছেন। তেনারা তেনাদের স্বামী পেরান যদি ফিরে পেতে পারে, তবে আমি কেন পাবনি ঠাকুর? তা মন যখন করছে যাও। ঠাকুর, আপনি মাকে একা যেতে অনুমতি দিলেন? দেখো 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 তোমার বেটা কি বলছে, দেখো দেখো দেখো। ও বাপ, আমি কতবার উপর দিয়ে যাতায়াত করেছি বল দেখিনি,
আমার একটু কোনো অসুবিধা হবে না। কতবার গিয়েছি, এসে চোখ বুঝে আমি যেতে আসতে পারবো। কিন্তু আমরা চোখ বন্ধ করে আপনাকে একলা যেতে দেবো না মা। লক্ষ্মী দিদি আছে, গোলাপ দিদি আছে, আপনি ওদের সঙ্গে করে নিয়ে যান। আমি যখন মনে করেছি আমি একলাটি যাব, তখন আমি একলাটিই যাব। তাছাড়া দেখ বাপ, গোলাপরে এখন যদি সঙ্গে করে নিয়ে যায়, কে ঠাকুরে খাবার করে দেবে বল দেখিনি? লক্ষ্মীটারে যদি সঙ্গে করে নিয়ে যায়, কে তার খুলোরে খাইয়ে দেবে? যার জন্য হতে দিতে যাচ্ছি, তার কাজ সুবিধে অসুবিধের বন্দোবস্ত না করে নিজের সুবিধের জন্য আমি সকলের দল বেঁধে নিয়ে যাব। দুজনকে আপনি না নিয়ে যান, অন্তত লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে যান। ঠাকুর, মাকে বলুন না লক্ষ্মী দিদিকে সঙ্গে করে নিয়ে যেতে। অতটা রাস্তা মা একা গেলে আমরা তো চিন্তায় চিন্তায়। বলুন না ঠাকুর। হরামের করি ওই ব্যাটারি তো নিয়ে যাচ্ছ নি, ওই লক্ষ্মীরে নিয়ে যাও। শোনো শোনো, এর কথাটা একটু রাখো। হ্যাঁ শোনো,